নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা অবশ্যই আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। সবার জন্য আমাদের নাম্বার খোলা, আর অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। আর দুটো রেড বক্সের নাম্বার লিখে রাখুন, কেননা দেখতে দেখতে লাইভ প্রোগ্রাম শেষ হয়ে যায় এবং তারপর ভাবেন যে নাম্বারটা তো নেওয়া হলো না। তাই আগে থেকে মনে করিয়ে দিচ্ছি, দুটো পার্সোনাল নাম্বারও লিখে রাখুন। সবাই অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন। দুটো নাম্বার কিন্তু টিভির পর্দায় আছে, রেড বক্সে লিখে রাখুন। আর আমার মাননীয় অতিথি তিনি উপস্থিত, তিনি ভীষণ ভালো একজন তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব। অনেক বছর ধরে তাকে আমরা পাচ্ছি টিভি প্রোগ্রামে এবং অনেক মানুষ উপকৃত তার কাছে এসে। অমায়িক ব্যবহার, ভীষণ সরল মনের মানুষ। যেরম হয় আধ্যাত্মিক জীবনে যারা চলে যান তাদের মধ্যে একটা সরলতা থাকে। আপনারা তাকে টিভিতে দেখলেও যেরকম বোঝেন, সাদামাটা সরল মানুষ, আন্তরিকতায় পরিপূর্ণ। তিনি কিন্তু অবশ্যই কাছে এলেও সেরম ভাবে আপনাদের সমস্যার সমাধান করে দেন। অবশ্যই আজকে আমরা বিয়ের ব্যাপার নিয়ে আমি অনুরোধ করেছি মহারাজকে কিছু বলার জন্য, কেননা বিয়ের মরশুম, কিন্তু বিয়ে যাদের হচ্ছে না তাদের খুব খুব চিন্তা, ভীষণ চিন্তিত সবাই। তাই অনেক মানুষ যেরকম তার কাছে ছুটে আসেন, আপনারা তো আসবেন। তার নিজ মন্দির তো রয়েছেই কেষ্টপুর কলকাতায়, নিজ গৃহ মন্দির। প্রচুর মানুষ আসেন, কেননা অর্থলোভী তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি নন। আর্থিক দিক থেকে তিনি আপনাদের কোনো ডিমান্ড রাখেন না, তিনি যৎসামান্য মূল্যে কাজ করে দেন এবং ভীষণ ভালো মনের মানুষ। তিনি উপস্থিত স্টুডিওতে, সবাই চেনেন তাকে। তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, বাস্তুবিদ শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে আমরা অঘ্রাণ মাসে এসে দাঁড়িয়েছি, মার্গশীর্ষ মাস। এই অঘ্রাণ মাস থেকেই আমাদের সব ছেলে মেয়েদের বিবাহর একটি সময় যায়। এই সময় অঘ্রাণ, মাঘ, ফাল্গুন, বৈশাখ, জ্যৈষ্ঠ বিয়ের একটা মাস। আষাঢ়, শ্রাবণ, কিন্তু জ্যৈষ্ঠের মধ্যে বৈশাখ, জ্যৈষ্ঠ আর অঘ্রাণ, মাঘ, এই চারটে মাসে কিন্তু বিবাহ তিথিগুলো বেশি ব্যবহার করা হয়। কিন্তু দেখবেন প্রায় সময়ে, প্রায় বাড়িতে বিবাহ বিভ্রান্ত একটা কিন্তু লেগে রয়েছে। যেমন যতই বিয়ের যোগ্য পুত্র কন্যা রয়েছে, যতই ব্যবস্থা করুন, যতই চেষ্টা করুন, কিন্তু বিয়ে হচ্ছে না। আপনার সন্তান প্রতিষ্ঠিত, চাকরি স্থানে প্রতিষ্ঠিত, বাড়িঘর করে ফেলেছে, তার ফিক্সড ইনকাম রয়েছে, দেখতে সুন্দর, সুপুরুষ। আবার আপনার কন্যা দেখতে সুন্দরী, যোগ্যতা সম্পূর্ণ, গৃহকর্মে নিপুণা, চাকরির ক্ষেত্রে নিপুণা, একদম চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠা, একদম লক্ষ্মী সরস্বতী একদিকে, আরেকদিকে সুপুরুষ কার্তিক, কিন্তু তা হলেও সে আইবুড়ো থেকে যেতে হচ্ছে, বিয়ে কোনোভাবে ঘটছে না। সেই সময় কিন্তু বিচারের ব্যাপার আছে। কিন্তু আবার আপনার বাড়ির পাশে কিংবা আপনার পাড়াতে আপনার সন্তানের থেকে 10 বছরের ছোট, তারা হয়তো বিয়ে হওয়ার কথাই না, এখন তারা হয়তো তৈরি নয়, কিন্তু বিয়ে হয়ে গেছে। পুরোটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনি চেষ্টা করছেন আপনার সন্তানের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি কোন রকম ভাবে করতে পারছেন না। কেন, কি কারণে, সেটা আজকে কিন্তু আলোচনা করব। দেখুন, জন্মছক একটা ব্যাপার, আর তন্ত্রে আসলে অত জন্মছক লাগে না। আপনারা জানতে চান বলে আমি জন্মছকটা খুলি, কিন্তু তন্ত্রে এমন কোনো কাজ হয় না নেই। তন্ত্রে অসম্ভবকে সম্ভব করে। আপনার ভাগ্য, আমার সাধনা, এই দুটো মিলে কিন্তু আপনাকে সাকসেসের দোরগোড়ায় পৌঁছে দেবে। মহারাজ একটা ফোন আছে, নিয়ে নেবো, নিয়ে আবার আমরা আলোচনা আসছি। যাদের বিয়ে হচ্ছে না তাদের ব্যাপারটা মহারাজ আজকে বিস্তারিত ভাবে বলছেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি ঠাকুরপুকুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য? হ্যাঁ, তো আমি তোমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ঠাকুরপুকুর থেকে ছেলের জন্য। ছেলের নাম আর ডেট অফ বার্থ? ওর নাম হচ্ছে সপ্তক দে। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 22/9/2012। 22/9/2012। হ্যাঁ, মানে একটু পড়াশোনার ব্যাপারে জানতে চাই। পড়াশোনার দিকটা জানতে চাইছেন। আচ্ছা, টাইমটা? দুপুর 12টা। দুপুর 12টা। আচ্ছা, 22/9/2012 মহারাজ, দুপুর 12টা। ওনার ছেলের জন্য পড়াশোনার দিকটা একটু জানতে চাইছে। তার এখন 12 বছর বয়স।
দেখো, প্রথমত বলবো ছেলের কিন্তু ভীষণ চঞ্চল মন, অস্থির চিত্ত, মন কিন্তু স্থির নেই, কখন কি করবে ও কিন্তু ধারণা করেই পায় না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ খুব চঞ্চল, তাই তো? হ্যাঁ, মানে ঠিক পড়াশোনায় মন দিতে পারে না। ওটাই তো দেখো, মহারাজ ওর বললেন। চন্দ্রের প্রতিকার করতে হবে, আর ওর জীবনে কিন্তু বাধা, ওর জীবনে বাধা, আর ওর কিন্তু জেদ প্রচুর, হ্যাঁ কি না? হ্যাঁ, আর ওর একটু মানে রাশিটা একটু বলে দিলে একটু ভালো হতো। দেখুন, ওর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। আচ্ছা, আর খুব জেদও আছে আর খুব চঞ্চল, আর আপনিও বললেন পড়াশোনার মনটা ঠিক বসছে না। ওর প্রথমত মঙ্গলের প্রতিকার করতে হবে আর চন্দ্রের প্রতিকার করতে হবে, এবং ওর বন্ধু সঙ্গ থেকে কিন্তু ওর একটা হ্যাঁ হ্যাঁ মানে সমস্যার সম্মুখীন হতে পারে, বন্ধুর দিক থেকে কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে। আর পড়াশোনা হবে চন্দ্রের প্রতিকার, মঙ্গলের প্রতিকার, অর্থাৎ কমলাত্মিকা প্রয়োগ আর বগলামুখী প্রয়োগ করে এই দুটি কবজ আপনি ধারণ করিয়ে দিন ছেলেকে, দেখবেন কোনো বাধা থাকবে না। আচ্ছা, ছেলে কি রাত্রে উঠে পড়ে কিংবা স্বপ্ন দেখে, এরকম কি কোনো সমস্যা হয়, আপনি কি জানেন? না মহারাজ, পরের জন চলে এসেছেন, পরের ফোন নিয়ে ও আচ্ছা। আরেকজন চলে এসেছে। মহারাজের প্রোগ্রাম মানেই তো সুপার ডুপার হিট প্রোগ্রাম। আপনি সপ্তকদের মা, আপনি কিন্তু একটু যোগাযোগ করুন। ঠাকুর পুকুর থাকেন বেহালাতেই মহারাজের চেম্বার আছে, বেহালায় একবারে নিয়ে আসুন, ছেলেটি একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, কে আছেন, কে বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। 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 হ্যাঁ নমস্কার। জয় মা। আচ্ছা, আমি ঠাকুরপুকুর থেকে বলছিলাম। জয় মা। হ্যাঁ ঠাকুরপুকুর থেকে বলছিলাম, তো ছেলের সম্বন্ধে একটু জানবে। আচ্ছা, ছেলের জন্য। আচ্ছা বলুন, ছেলের নাম আর জন্ম তারিখ, জন্ম সময়টা। ছেলের নাম হচ্ছে গিয়ে আপনার সুমন নস্কর। আচ্ছা, জন্ম 23/4/93। 23/4/93। সময়টা? সময়টা হচ্ছে 3:15 দুপুরবেলা, তাই তো? দুপুরবেলা। দুপুর 3:15, ঠিক আছে। আচ্ছা, বলে দেবেন মহারাজ সবটাই। 23/93, হ্যাঁ 3:15 মহারাজ, দুপুর 3:15। খুব জনপ্রিয় আমাদের মহারাজের অনুষ্ঠান, প্রতিনিয়ত আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম দেখছেন। আচ্ছা, এবার শুনুন, বলে দিচ্ছেন মহারাজ। লগ্নে বৃহস্পতি 1 2 3 4 5। কি বিষয়ে জানতে চাইছি? আচ্ছা, কি প্রশ্ন? চন্দ্র। হচ্ছে কেরিয়ার নেই। দেখুন। ক্যারিয়ারটা। দেখুন, কেরিয়ার, যেখানে কেরিয়ারের ক্ষেত্রে বলছেন ভাগ্য, প্রথমত বর্তমান সময় ওর কিন্তু ওর ফরে যাচ্ছে না, রাহুর দশা, শনির অন্তর্দশা চলছে, এবং তার ক্ষেত্রে হচ্ছে আর আরেকটি ক্ষেত্রে বলছি যে ওর রবিচন্দ্র একটি যোগ সৃষ্টি করেছে, সেই যোগটি ভালো। ওর প্রথমত ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটু বাধা সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে এগোতে বাধা, ও সব কিন্তু লেটে লেটে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বাধা আছে আর একটু লেটে লেটে ও কিন্তু লেটে হবে, ও যে প্রগ্রেসটা ও যেভাবে খাটবে সেই তুলনায় কিন্তু ও সফলতা পাচ্ছে না, আচ্ছা, আচ্ছা। ওর অনেকটা টাইম লাগছে, আর ওকে অনেক কষ্ট করতে হচ্ছে, হ্যাঁ কি না? স্ট্রাগল করতে হচ্ছে। স্ট্রাগল করতে হচ্ছে। আর বৃহস্পতি লগ্নপতি হলেও বৃহস্পতি দুর্বল হয়ে পড়েছে, ওর যে জ্ঞান, ওর ভিতরে একটা কিন্তু আলাদা জ্ঞান, আধ্যাত্মিক চেতনা কিন্তু থাকবে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও ওর কিন্তু ওর জ্ঞানটা ওর কর্মক্ষেত্রে প্রস্ফুটিত করতে পারবে না, করলেও মানুষ অব্দি পৌঁছাবে না। ওর বৃহস্পতিটা কিন্তু দুর্বল হয়ে রয়েছে এবং বক্রিয় রয়েছে, একটি প্রতিকারের প্রয়োজন। আপনি খুব সুন্দর করে বলেন। আর তার সাথে হচ্ছে সব মায়ের ইচ্ছা, আর তার সাথে হচ্ছে হলো গুপ্ত শত্রুরও কিন্তু একটু প্রতিকারটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শারীরিক দিকও কিন্তু খেয়াল রাখতে হবে, ভালো থাকবে। হ্যাঁ।
ধন্যবাদ ফোন করার জন্য। সবাই বেহালাতেই পাবেন আমাদের মহারাজ শ্রী দীপ্তেশ্বরানন্দকে, আপনারা যোগাযোগ করে নিন সবাই, কিন্তু এইখানে আমাদের যারা বেহালার দিকে থাকেন বেহালায় পাবেন। আচ্ছা, কেশবপুরে প্রচুর মানুষ আসেন, নিজ গৃহ মন্দির কসবা মনসা মন্দির বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুর, শ্রীরামপুর, বরানগর, তারাপীঠে অবশ্যই আসতে পারবেন। এবং আপনারা কিন্তু মোবাইল নাম্বার সবার জন্য খোলা, বহরমপুরেও পাচ্ছে, সবাই কিন্তু বহরমপুরেও আসতে পারবেন। আপনার কাছে কোথায় হবে চেম্বার, আপনি একটু ফোন নাম্বারে এক্ষুনি ফোন করে জেনে নিন, 9051040564 আর 9051620295। আরেকজন কেউ আছেন, একটু ফোনে দেখে নেবো, তারপর আবার আমরা বিয়ে নিয়ে আলোচনা করছি সেটা শুনবো। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? শ্যামবাজার থেকে। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? ভাইয়ের সম্বন্ধে। আচ্ছা, জন্ম তারিখ আর জন্ম সময়টা একটু মহারাজকে বলে দিন। 11/9/1997। হ্যাঁ আচ্ছা, 11/9/97, সময় সকাল 7টা 7। সকাল 7টা 7। আচ্ছা, কলকাতায় জন্ম তো? হ্যাঁ। ঠিক আছে, দেখে নিচ্ছেন মহারাজ, জন্ম ছকটা বের করে বলে দেবেন, সুন্দরভাবে সবাইকে প্রেডিকশন করে দিচ্ছেন, সব হুবহু মিলে যায় মহারাজের। মহারাজের প্রোগ্রাম আমি খুব দেখি, খুব ভালো লাগে আমার। দেখুন, এত একনিষ্ঠ সুন্দর কথা ভক্ত। বলেন উনি। বাহ, অনেক বছর ধরে প্রোগ্রাম চলছে সোনার বাংলায়, আর আপনারা সবাই দেখেন, এটা আমাদের খুব বড় প্রাপ্তি। উনি মিলিয়ে দেন খুব সুন্দর করে, খুব ভালো লাগে ওনার প্রোগ্রাম আমার। বাহ, দেখুন। আচ্ছা মহারাজ, ওনার ভাইয়ের জন্য জানছেন 11/9/97। সাংসারিক জীবন কেমন আছে? আরেকবার বলুন। সাংসারিক জীবন কেমন আছে? বিয়ে হয়নি। আচ্ছা, প্রথমত বলি, বিয়ে হয়নি, সপ্তমে কিন্তু শনি বসে রয়েছে, লেট ম্যারেজ, সেইটা ক্ষেত্রে কিন্তু বিয়েটা হয়নি। যদি বিয়ে হতো সেই বিয়েও ক্ষেত্রে আটকে কিন্তু আছে। সাংসারিক ক্ষেত্রে কিন্তু সমস্যা অশান্তি থাকতো। আর সপ্তমে যেহেতু ষষ্ঠপতি শনি গিয়ে বসে রয়েছে, সেই ক্ষেত্রে বিয়েটা হয়নি, বাহ। কিন্তু বিয়ে হলেও এখানে কিন্তু অশান্তি আছে। অশান্তি একটা থাকতো। আচ্ছা, বিয়ের জায়গাটা নিয়ে চিন্তার ব্যাপার। রবির প্রতিকার কিন্তু করতে হবে, গ্রহণ দোষ হয়ে রয়েছে বাবা। জীবনে, কিন্তু একটা গ্রহণ দোষ, রবির প্রতিকার, কেননা গ্রহণ দোষ রয়েছে ছকে, মহারাজ বলে দিলেন। আচ্ছা। আর বিয়েটা নিয়ে সমস্যা, এক তো হতে চাইবে না, হলেও খুব লেটে, আর হলে পরেও খুব অশান্তি, কেননা সপ্তমে শনি আছে, মহারাজ এটা বলে আচ্ছা, দিলেন। এবং আরেকটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, বলুন। শারীরিক দিকটা কিন্তু খেয়াল রাখবেন। যদি কোনো রকম কোনো কিছু অসুস্থ কখনো হয়, চিকিৎসা কিন্তু খুব ভালোভাবে সিরিয়াস ভাবে করতে হবে, মানে একটা ফাড়া কিন্তু রয়েছে। আচ্ছা, আর চিকিৎসা বিভ্রাট হওয়ারও যোগ আছে মহারাজ, একদম, একদম। ওই জন্য আপনি বলেন যে চিকিৎসা কিন্তু খুব মাইনলি, কখনো শরীর খারাপ হলে মানে খুব ভালো জায়গায় দেখাতে হবে, ও চিকিৎসা বিভ্রাটের ছকে কিন্তু যোগ আছে। একদম। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু একটু খেয়াল সিরিয়াস ভাবে রাখতে হবে দেখতে শরীর হবে। স্বাস্থ্যের দিকটা। ঠিক আছে, ভাই এলে পরে আপনার কাছে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, মহারাজ। একদম, শ্যামবাজার থেকে কেষ্টপুর কাছে হবে, নিজ গৃহ মন্দিরে চলে আসবেন। নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কল করে নেবেন। আমার ভালো লাগে, আপনার প্রোগ্রাম দেখি, আপনার কাছে নিয়ে যাবো। বাহ, বাহ, অনেক বাহ। ধন্যবাদ। কেউ এসেছিল জানাশুনো, কেউ মহারাজের কাছে এসছে নাকি আগে? হ্যাঁ, মহারাজের কাছে এসেছিল, আমাদের আচ্ছা। জানাশোনা। ভালো কাজ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজ ভালো বলেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন। ধন্যবাদ, ফোন করছেন অনেক মানুষ, ফাঁকে ফাঁকে আমাদের আলোচনাও করতে হচ্ছে। আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, সবাই কথা বলবেন লাইভের পর, সবার জন্য ফোন লাইন খোলা, কথা বলে নিন 9051040564 আর 9051620295, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ তার তন্ত্রের দিশারি, আলোর দিশারি অনুষ্ঠান নিয়মিত আপনারা দেখছেন কিন্তু আমাদের চ্যানেলে। আলোর দিশারি, আলোকিত হবে আপনাদের জীবন, যাদের অন্ধকারে ছেয়ে গেছে জীবন, আর
পাচ্ছেন না, হতাশা, দুর্দশা কতদিন বহন করবেন? তাই তো আমাদের প্রোগ্রাম, মহারাজের প্রোগ্রাম এত সুন্দর, এত আলোর পথ প্রদর্শক তিনি, আলোর দিশারি, তাই অনুষ্ঠানের নাম। এবং অবশ্যই মহারাজের কাছে যারাই আসেন কাজ পান, কম খরচে তন্ত্র প্রতিকার পান এবং আধ্যাত্মিক আলোচনা পান। মন্দিরে সবাই আসবেন। হ্যাঁ মহারাজ, বিয়ে নিয়ে আলোচনা করছিলেন, দেখুন এই লাস্ট ফোনেও আমরা পেলাম বিয়ে, আপনি বলেন সমস্যা আছে একদম। বিয়ের দেখুন, জায়গায়। বিয়ের ক্ষেত্রে এই যে যেমন এরকম যাদের লেট ম্যারেজ, বিয়ে হবে না, হচ্ছে না, কিংবা বিয়ের ক্ষেত্রে সংসারে অশান্তি, দাম্পত্য জীবনটা সুখের হবে না, তাদের জন্য কিন্তু প্রতিকার আছে। বিয়ের আগে সেই প্রতিকারটা করতে পারে। যেমন দেখো, এখন এই অঘ্রাণ, পৌষ, তারপর আবার মাঘ মাস, তারপরে ফাল্গুন, চৈত্র, আবার বৈশাখ, হ্যাঁ। এই যে কটা মাস, মাঝখানে পৌষ মাস আর মাঝখানে হচ্ছে একটা চৈত্র মাস, এই দুটো মাস বাদে কিন্তু পুরো বিয়ের মরশুম চলছে। এই যে বিয়ের সময় যে বিয়ে হচ্ছে না, তাদের কি প্রতিকার আছে? তাদের ভুবনেশ্বরী প্রয়োগ এবং যাদের মাঙ্গলিক দোষ খণ্ডন এবং ভুবনেশ্বরী প্রয়োগ, কাত্যায়নী মন্ত্র জপ, এর দ্বারাই কিন্তু এই বিবাহ যে বন্ধন, বিবাহর যে সমস্যা, বিবাহ যে হচ্ছে না, এই জায়গাটা যে কিন্তু ক্লিয়ার করে দেওয়া যায়। ভুবনেশ্বরী কবচ পড়লে 3 মাসের মধ্যে কিন্তু বিয়ের একটা যোগ আসবেই। আচ্ছা, এবং পায়রা দিয়ে বিয়ের দোষ খণ্ডনের একটি শাস্ত্রীয় একটা কিন্তু প্রতিকার আছে। বাহ, এবং তার সাথে সাথে মাথায় কলা কেটে তার দোষ খণ্ডন রয়েছে। বিবাহ যন্ত্রণ, কাত্যায়নী লগ্ন যন্ত্র নির্মাণ করে সেই যন্ত্র জাতক জাতিকার বাড়িতে রেখে তার হাত দিয়ে পুজো করালে কিন্তু বিবাহ বন্ধনটা খণ্ডন হয়। আচ্ছা, আরেকটি টোটকা আমি দেব অনুষ্ঠানের শেষে, যেটা বৃহস্পতিবার দিয়ে আরম্ভ করতে হবে। কাল অমাবস্যা, এরপরে বৃহস্পতিবার আসছে, সেটি হলো শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার। এই শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার থেকে পরপর 4টে বৃহস্পতিবার কিন্তু এই ক্রিয়াটা করতে হবে। বাধা তো কেটেই যাবে যদি ক্রিয়া সঠিক হয়, যদি সঠিক পথে গিয়ে আপনি প্রতিকার করেন, তাহলে কিন্তু আপনার বাধাটা কাটবেই। লগ্ন মন্ত্র রয়েছে, কাত্যায়নী মন্ত্র রয়েছে, বিচার্য ব্যাপার আছে। কাত্যায়নী প্রতিকার করাতে হয়, কাজ হ্যাঁ, করাতে হয়, বিচার তন্ত্রে। করে সেটা করলে কিন্তু সাকসেস হবেই। সবাই চান সাকসেস, সাফল্য। বিয়ে নিয়ে আলোচনা করছি এবং অন্যান্য অনেক বিষয় মহারাজ কিন্তু এখন প্রতিকার দিচ্ছেন। পড়াশোনায় যারা আটকে যাচ্ছেন, পরীক্ষার্থীরা, তাদের জন্য আমি বলে দিই এখন কিন্তু প্রতিকার দেওয়া শুরু হয়ে গেছে। পরীক্ষার্থীদের প্রতিকার আপনারা পাবেন কিন্তু, যারা সামনে মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব। তাদের নীল সরস্বতী, বাগ দেবী কবচ, নীল সরস্বতী কবচ, দক্ষিণাকালী কবচ, বিদ্যায় বিশেষ প্রতিকার কিন্তু দুর্গা সপ্তশতী, সম্পটিত চণ্ডী, এইগুলো দিয়ে কিন্তু ক্রিয়া করা হচ্ছে। ক্রিয়া মিথ্যে হয় না, মন্ত্র মিথ্যে হয় না, মন্ত্র শক্তি আছে। আর আমার কাছে কদিন আগে এসেছে, তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আগে কোথাও কোথাও গেছে, 6-7 মাস ধরে এরকম সমস্যা প্রচুর ঘুরছে, ব্যবসা খুলছে না। বউনি করেনি, দিনের পর দিন আমার কাছ থেকে নিয়ে গিয়ে প্রতিকার, ব্যবসা বন্ধন করে দিয়েছিল। তাহলে ক্ষতি করে দিয়েছে, ব্যবসা ক্ষতি করে দিয়েছিল। অনেকেরই ব্যবসা চলে, আবার চলছে না, পাশের দোকানটা বউনি হচ্ছে না, পাশের দোকানে প্রচুর বিক্রি হচ্ছে। তাহলে তখন তাকে একটি ক্রিয়া করে আমি দিই, বাহ, সুন্দর 3-4 দিন ধরে কিন্তু ব্যবসা হচ্ছে। আচ্ছা মহারাজ, আরেকটা ফোন নিয়ে নি, তারপর আবার আলোচনা আসছে। শিক্ষা হোক, ব্যবসা হোক, চাকরি হোক, বিবাহিত মন্ত্র জীবনে শক্তি অশান্তি, কাজ করে, ঠিক, মন্ত্র শক্তি কাজ করে। সবাই ভুল প্রেডিকশন করে না, একদম। আগে বিচার, তারপর প্রতিকার। আর আমরা তো করব, কিন্তু আপনার ভাগ্যটাকেও তো সাথ দিতে হবে। ঠিক তাই, এই ভাগ্যের জায়গাটাই ঠিক করে দেন। ভাগ্যকে সাথ দেওয়ার জন্য, ভগবানের কৃপা হওয়ার জন্য
আপনাকে খাটতে হবে, ঠিক। আমি নই, আমি তো খাটবো আপনার জন্য, কিন্তু আপনার মনটাকে সরল, আপনার ভক্তি, এই সবটাকে কিন্তু এনে দিতে হবে ঈশ্বরের কাছে। ঠিক। আরেকজন ফোনে আছেন, একটু দেখে নি, তারপর মহারাজের টিপসও নেবো আজকে। আর অনেক অনেক ফোন আছে, সবাইকে সুযোগ দিতে পারি না। আপনারা রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি, একটু ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, হাওড়া থেকে। ছেলের জন্য বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। ছেলের জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 10/5/2004, 10/5/2004। সময়টা সকাল 10টা। সকাল 10টা। আচ্ছা, কলকাতায় জন্ম তো? হ্যাঁ হ্যাঁ 10/5/2004 মহারাজ, সকাল 10টা, কলকাতা। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? হ্যাঁ 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 খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, কি বিষয়ে জানতে চাই? কি জানবেন বলুন। মানে ও কিছুই এখন করছে না, পড়াশোনাটাও ছেড়ে দিয়েছে। এবার আমি বলি, কি হবে? কিছুই হবে না। এই 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 কুণ্ডলিতে খুবই সমস্যা। শনি মঙ্গল যোগ প্রথমত, আর গ্রহণ যোগ, ও বাবা। আর কেমদ্রুম যোগ। কেমদ্রুম যোগ আগে ক্রিয়া করুন, ওকে যাই এনে দাও না কেন হাতের সামনে, তৈরি বাগান কিন্তু ওর শূন্য হয়ে যাবে। আচ্ছা, কেমদ্রুম যোগের প্রতিকার করো, গ্রহণ দোষের প্রতিকার করো, মঙ্গলের প্রতিকার করো, এবং ছেলে মাঙ্গলিক। গ্রহ দোষের জন্য সমস্যা। হ্যাঁ, রেগ জেদ তো থাকবে, ওই যে মঙ্গল দোষ বলে একদম মঙ্গলের দোষ রয়েছে। মঙ্গলকে প্রতিকার করতে হবে, মঙ্গলকে পাওয়ার দিতে হবে। এর জন্য নবগ্রহ, মহানবগ্রহ কবচ এবং নবগ্রহ জাগ আর গ্রহাভিষেক ওকে ইমিডিয়েট করতে হবে। চন্দ্রের বিশেষ প্রতিকারে কিন্তু আবশ্যক, ইমিডিয়েট করতে হবে ওকে। মানে অনেকগুলো সমস্যা ওর, কিন্তু বললেন সাজানো বাগানও আপনি সামনে এনে দিলে ওটা নষ্ট করে ফেলবে। কেমদ্রুম যোগ, কেমদ্রুম যোগ। শুধুই হতাশা, সারাক্ষণ হতাশা, হতাশা, রাগ ওর মধ্যে খুব রয়েছে, কিন্তু একদম। হ্যাঁ, যে যশ নাম খ্যাতি কোনোটাই থাকবে না, নাম যশ খ্যাতি কিছুই পাবে না। কেমদ্রুম যোগ হয়ে বসে রয়েছে। আর মা বললেন ও পড়াশোনাটাও ছেড়ে দিয়েছে, একদম, একদম। কিছুই করতে চাইছে না, কাজকর্ম। কিছুই করছে না, শুধু ওই বন্ধুদের নিয়ে। হ্যাঁ, ওকে আগে রবিকে পাওয়ার দিন আর মঙ্গলকে পাওয়ার দিন, দেখবেন সঠিক পথে ছেলে চলে আসছে। ঠিক আছে, ভালো থাকবে। ধন্যবাদ। একটু যোগাযোগ করে নেবেন মহারাজের ফোন নাম্বারে। অনেক অনেক ফোন লাইভে মহারাজের, একদম এত মানুষ আপ্লুত আনন্দিত হন মহারাজ লাইভে বসলে, তা আমরা সবাইকে তো সুযোগ দিতে পারি না এই 25 মিনিটে। আমি বারবার বলি, আপনার অনুষ্ঠানের পর সবাই ফোন করে নিতে পারবেন, যে কোনো চেম্বারে আসতে পারেন। কেষ্টপুর, কলকাতা, সোদপুর, বর্ধমান, দুর্গাপুর, শ্রীরামপুর, বরানগর, বহরমপুর, তারাপীঠ, সর্বত্র মহারাজের চেম্বার আছে। কথা বলে নিন। মহারাজ টিপসও দেবেন আজকে, একটা বলেছেন। বিবাহের জন্য যাদের বিবাহ হচ্ছে না তারা কি করবেন? একটি হলুদ কাপড় নেবেন, তার মধ্যে নারকেল নেবেন, একটু সিঁদুর দেবেন, আর আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, এটা শুধু মেয়েদের জন্য, কিন্তু মেয়ের নামটা লিখবেন, লিখে সেই মেয়ে কাপড়টাকে পুটলি করে মেয়েকে হাতে দেবেন, দিয়ে বলবেন জলে ভাসিয়ে দিয়ে আসতে। মনের ইচ্ছা বলে প্রবাহমান জলে, নদীর জলে, যে জল বয়ে যাচ্ছে সেই জলে বৃহস্পতিবার করে ভাসিয়ে দিয়ে আসুন, বিবাহ বাধা কেটে যাবে। ছেলেদের ক্ষেত্রে কাচের চুড়ি, টিপ, মেহেন্দি, সিঁদুর, জবা ফুলের মালা, একটি চূর্ণি, একটু ফল মিষ্টি নিয়ে শিব মন্দিরে যাবেন মঙ্গলবার করে। শিব মন্দিরে যে মা গৌরীর যে মূর্তি থাকে শিবের সাথে, সেই গৌরী মায়ের পুজো করুন প্রত্যেক মঙ্গলবার করে, দেখবেন বিবাহ বাধা কেটে যাবে। বাহ, দারুণ টিপস, দারুণ টোটকা। ফেসবুক, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ মহারাজ শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের আলোর দিশারি অনুষ্ঠান দেখছেন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, আপনারা বারবার পরে দেখে নিতে পারবেন। টোটকাটার জন্য বলে দিলাম, ভাববেন এ হো টোটকাটা মহারাজ বলে দিলেন, আবার তো থাকবে। স্মার্টফোন থাকলেই, বাড়িতে নিজের না থাকলে, ছেলে মেয়ে কারোর থাকলেই স্মার্টফোনে সোনার বাংলা ইউটিউব লাইভ দেখে নিন। ইউটিউবে গিয়ে মহারাজের নাম টাইপ করলেই এই প্রোগ্রামটা, আজকের দিনের প্রোগ্রামটা আপনারা দেখলেই কিন্তু পেয়ে যাবেন মহারাজের। অবশ্যই কিন্তু এই টোটকা ফোনের মাধ্যমে আবার জেনে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। আর অবশ্যই এই যে সমস্যা আমরা আলোচনা করলাম ঠিকই বিয়ের বাধা নিয়ে, কিন্তু অনেক অনেক সমস্যা জীবনে, গুপ্ত শত্রুতা,
চাকরিস্থলে শত্রু, পাড়া প্রতিবেশীর মধ্যে শত্রু, আত্মীয় স্বজনের মধ্যে শত্রু, বিভিন্ন সমস্যা, অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে, কিছুতেই বিয়ে হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, চাকরি হচ্ছে না, বাস্তু সমস্যা, মহারাজ আছেন, আন্তরিকতায় পরিপূর্ণ, দেখলেই বোঝেন। ছোট্টবেলা থেকে সাধনা জগতে আছেন, আধ্যাত্মিক জগতে আছেন, একদম বাল্যকাল থেকে 8-9 বছর থেকে তিনি কিন্তু রয়েছেন। এটা মায়ের আশীর্বাদ, স্বপ্নাদিষ্ট মাকে পেয়েছেন এবং তার মন্দির আছে। আপনারা আসবেন, সবাই ফোন করবেন। দেখতে দেখতে দেখুন ফোনও নিলাম কিছু, সময়ও শেষ। প্রতি অনুষ্ঠানে লক্ষ্য রাখুন আর অবশ্যই ফোন করুন এখন রেড বক্সের নাম্বারে সবাই 9051040564 আর 9051620295 এ। আবার দেখা হবে, আপনারা কথা বলুন ফোনে আর অনুষ্ঠানে লক্ষ্য রাখুন। মহারাজের কাছে আসুন। মহারাজ ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।